গণতন্ত্র অধিকারের জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য, কিন্তু আইনের শাসন কায়েম করার জন্য। দুঃখজনক হলে সত্য, স্বাধীনতা উত্তরকালে আইনের শাসন ছিল না এবং গণতান্ত্রিক অধিকারও ছিল না। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে পারে না, কারণ জনগণের অধিকার কেড়ে নিয়েছিল বলে, গণতন্ত্রকে হত্যা করেছিল বলে। আজকে একইভাবে আওয়ামী লীগ আবারও শেখ হাসিনা, খুনি হাসিনা, সেই একইভাবে আরও বেশি বাড়িয়ে তারা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আইনের শাসনকে জলাঞ্জলি দিয়েছিল এবং সম্পূর্ণ দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিল, যার ফলে দীর্ঘদিনের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আজকে ছাত্র জনতা ফুঁসে উঠেছে। তাদের ন্যায্য অধিকার, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা মাঠে নেমেছে। স্বতঃস্ফূর্ত একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য, একটি সুন্দর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের অধিকার পরীক্ষার জন্য মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, সেই যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসার পরে এই আওয়ামী লীগ সরকার স্টিম রোলার চালিয়েছে, হাজার হাজার ছাত্র বন্ধুদেরকে হত্যা করেছে, আমাদের অনেক নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। সেই একইভাবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে যেমনিভাবে দমননীতি চালিয়েছিল, ঠিক একইভাবে দমননীতি চালিয়ে এই ছাত্র জনতাকে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু এদেশের ছাত্র জনতা কখনো হারে নাই। 52, 62, 69, 71, সর্বোপরি 90 এদেশের ছাত্র সমাজ বিজয় অর্জন করেছে, স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, ভাষা প্রতিষ্ঠা করেছে। সুতরাং এদেশের ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে তাদের বিজয় ছিনিয়ে এনেছে, স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে আইনের শাসন কায়েমের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রত্যয় একটাই, যে বাংলাদেশে একটি সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পরিচালিত করব, দেশের জনগণের শান্তি প্রতিষ্ঠা করব এবং মেধার ভিত্তিতে চাকরি, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং দেশ একটি সুন্দর রাষ্ট্র হিসাবে, গণতান্ত্রিক সরকার হিসাবে পরিচালিত হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে। আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনিও আমাদের মাঝে আসবেন খুব শীঘ্রই। আমরা তাদেরকে নিয়ে বিএনপি নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এদেশে একটি সুন্দর সুশাসনের ব্যবস্থা করতে চাই। সেই ভালোবাসা নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।